আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আবার হাজির হলাম আপনাদের সামনে। তো আমি এখন আজকে একটা সাধারণ রেসিপি তৈরি করব। তো খুবই সহজে আমি যেভাবে রান্না করব, তো এটা হচ্ছে টোনা ফিশ। টোনা ফিশটা আমি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর আদা বাটাও দিয়েছি। আদা রসুন, আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি, রসুন বাটা ব্যবহার করিনি। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে এটার সাথে আমি সেই টোনা ফিশটাকে দিয়ে দিব। তো যাই হোক আপুরা, আসলে অনেক দিন যাবৎ আমি আসলে ভিডিও আপলোড করতে পারি না সঠিক সময়, দেখা যায় সময় হয়ে ওঠে না। এই যে এটা হচ্ছে টোনা ফিশ। তো এই টোনা ফিশটাকেই রান্না করব। তো টোনা ফিশে যে আলাদা অয়েল থাকে, আসলে আমি আবার একটু তেল দিয়েছি। যাই হোক, এটাকে ভুনা ভুনা করে খেতেই ভালো লাগে। তো রুটি কিংবা ভাতের সাথে ভালো লাগে আর কি। তো আপুরা, আসলে দেখা যায় আমার ঘরটাকে আমি বাসাটাকে চেঞ্জ করেছি। তো বাসা পরিবর্তন করার সময় তো বিভিন্ন ধরনের ঝামেলা থাকেই, স্বাভাবিক। দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন একা একা সব কিছুই সামলানো লাগে, এটাই। তো দেখা যায় ঘরটা পরিবর্তন করার পরই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর এই অবস্থা আর কি। তো যাই হোক, ঘরের কাজ তো করতেই হবে, রান্নাবান্না তো করাই লাগবে। তো এটাই। আর এটাও আমার, যেহেতু আমি ভিডিও করি, তো এটাও আমার একটা কাজ, তো কাজের অংশ। তো যাই হোক, আমি টোনা ফিশটাকে ধুয়ে এখন এটাকে, এটা ধোয়া লাগেনি, সরি, এটাকে আমি একটা ইনটেক করার ছিল আর কি। এটা তো টোনা ফিশ অনেকেই যারা খেয়েছেন তারা বুঝবেন যে এটা একটা কন্টেনারে থাকে, শুধু খুলে শুধু রান্না করতে হয়, এটাই। তো যাই হোক, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ওঠা পর্যন্ত। তারপরে এটাকে দিয়ে ভালো ভালো শুকনো করে একটু সামান্য পানি দিব। হয়তো অনেকে পানি ব্যবহার করে না, কিন্তু আমার কাছে মনে হয় পানি ব্যবহার না করলে যদি সমস্যা হয়, মানে আমার কাছে একটু সামান্য পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব। তো এই তো কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি আরেকটু ভাজা ভাজা করব, পানি তেলটাকে উপরে ওঠা পর্যন্ত আরেকটু কষিয়ে নিব। এই মাছটা হচ্ছে যত কষানো যায় ততই ভালো লাগে। তবে এটা আমি রুটির সাথে খেয়েছি, ভালোই লাগে। সামান্য একটু পানি দিয়ে নিলাম। তো এই মাছটা তো একেবারে ভাঙা ভাঙাই থাকে। তো এটাই। তো যাই হোক, আমি আসলে দেখা যায় বাসাটা পরিবর্তন করার সময় সব কিছু তো একা হাতেই করতে হয়েছে, আর এটাই স্বাভাবিক। সব কিছু গুছিয়ে তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা কমটা কষ্ট না। আর এগুলো আসার পরে আবার গোছানো, সব মিলিয়ে একটা, মানে খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে আমার ঠিকমতো আমি করতে পারিনি। তো এই তো। তো আমার আসলে আজকে রান্না করার তেমন একটা ঝামেলা নেই। এই জন্য আমি আজকে টোনা ফিশটা রান্না করব, শুধু টোনা ফিশটা দিয়ে আজকে গরম গরম ভাত খাবো। তো এই তো মশলাটা ভালো করে তেলটা উপরে উঠে এসেছে, প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আরেকটু ভাজা ভাজা করবো। এই যে শুকিয়ে গেছে, মানে এটাই ভাতের সাথে খাবো, রুটির সাথে, ভাতের সাথে, আপনি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন। এটা খুবই মজার সামুদ্রিক মাছ মনে হয়। যাই হোক, এটা আম্মু দিয়েছিল আমাকে, তো আমার কাছে ভালোই লাগলো। আমি টোনা ফিশটাকে সুন্দর করে ইনটেক করা ছিল, শুধু বের করে এটাকে কষিয়ে নিয়েছি। আমি একবার রুটি দিয়ে খেয়ে দেখেছি, ভালোই লেগেছে। এখন আবার ভাতের সাথে খাবো। তো আজকে আর তেমন বিশেষ কিছু রান্না করবো না, এই টোনা ফিশটাকেই ভাতের সাথে ভালো করে কষিয়ে নিয়ে, মানে রান্না করে এটাকে আর কি খাবো। তো যাই হোক, আজকে ঘরের কাজগুলো আগে ভাগে আমি করে নিয়েছি। তো এখন রান্নার পালা। আর যেহেতু রান্নার পরিমাণ খুবই কম, তো আমি পরে করে নিয়েছি। আর এখানে একটু গ্যাসের সমস্যা রয়েছে, মানে গ্যাস কিছুটা কমে আসে, তো এটাই।
তো যাই হোক আমার হয়ে যায়, যেহেতু একটু সকালবেলা গ্যাস থাকে 12টা থেকে, আবার 3টার মধ্যে গ্যাসটা আবার কমে আসে, তো আবার 3টার পরে আবার গ্যাসটা বাড়ে, তো এইটা একটু সমস্যা হয়। তো সেভাবে করে দেখা যাচ্ছে যে মেনটেন করে আর কি রান্না করতে হয়। তো সব কিছুই আসলে নিজের উপরই নির্ভর করে, আসলে কিভাবে আমি কাজ করব, কিভাবে আমি গোছাবো। তো আমি এগুলো সেভাবেই গুছিয়ে নেই আর কি। তো আমার কথা হচ্ছে যেখানেই থাকি সব কিছু তো আর একসাথে সব কিছু আর সমাধান পাওয়া যাবে না, কোনো না কোনো সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। 6তলা থেকে নেমে এখন বর্তমানে দোতলায় আছি। তো এই তো সবাই, এই তো হয়ে গেল আমার টুনা ফিশ। তো এখন আমি ভাবলাম যে যেহেতু গ্যাসের প্রবলেম, তো আমি যেহেতু রান্না করতে আসছি, এখন যেহেতু গ্যাস আছে, তো আমি এখন ম্যাকারনিটা রান্না করে নিব, বিকালের নাস্তাটাও করে নিব একসাথে। এখানে আমি রসুন কুচি এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর আর আজকে আমার রান্নাতে একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কাঁচামরিচ দিইনি। আসলে কাঁচামরিচটা হয়েছে, ঝাল খেতে পছন্দ করে না, যেহেতু বাবু তেমন একটা ঝাল খায় না, তো আমি এই জন্য ঝালটা তেমন একটা দিয়েই নেই। তো এখানে আমি 2টো ডিম দিয়ে নিয়েছি। ও কাঁচামরিচের ঝালটাও নাকি তার কাছে বিশেষ করে ঝাল মনে হয়। তো আমি তরকারি এবং যেটাই রান্না করি, যদি ঝাল না দেওয়া পড়ে, তো সেটা আমি কি করি, ভাতের সাথে আলাদাভাবে কাঁচামরিচ নিয়ে খেয়ে নিই। যাই হোক, এই তো আমি 2টো ডিম দিয়ে এই যে মশলাটা দিয়ে নিলাম। এখন ভালো করে করে নেব, মশলাটাকে নিয়ে ডিমটাকে মাখিয়ে নিব। তো আমি খুবই শর্টকাটভাবে করতেছি আজকে, মানে একটু তাড়াহুড়া, যেহেতু লাঞ্চ আওয়ার, এখনও লাঞ্চ করা হয়নি। আবার আমি বিকালের নাস্তাটাও তৈরি করে নিলাম। বারবার দেখা যায় রান্নাঘরে আর ঘরের কাজকর্ম করার পরে, রান্নার কাজকর্ম করার পরে দেখা যায় সব পরিষ্কার করার পরে গোসল করে ফেললে কিন্তু আর দেখা যায় রান্না করতে ইচ্ছা করে না তেমন একটা। হয়তো মেহমান আসলে তখন সেটা আলাদা বিষয়, আসতে হয়। তো এখানে কিছুটা টমেটো কেচাপ আর কিছুটা মেয়োনিজ দিয়ে নিব। একটু দেখা যায় এই এক ধরনের হোয়াইট সসের মতো আর কি, ভালোই লাগে খেতে। আর মেয়োনিজ এবং কিছুটা সস মিলিয়ে আমি এখন একসাথে মিক্স করে নিব। তা আমি আজকে খুবই সহজেই রান্না করে নিলাম, ঝটপট করে। তো আমার যত সহজে কাজ করা যায় আমার কাছে সেটাই সুবিধার মনে হয়। যাই হোক, ভালো থাকবেন আপুরা। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তো এই তো হয়ে গেল ঝটপট ম্যাকারনি রান্না, এবং আমার দুপুরে লাঞ্চও হয়ে গেল, বিকালের নাস্তাটাও তৈরি করে ফেললাম। এভাবে করে ঘরের অন্যান্য কাজগুলো করে ফেলবো। ভালো থাকবেন, খোদা হাফেজ।